আমি বলতে চাইছি রে বাবা, আমার নবীর জীবনে কত দুঃখ কত কষ্ট বাবা। ইসলাম প্রচার যখন চালু হয়ে গেল, তার আগে কোনো আড়াআড়ি ছিল না বাবা। এমন কি রে বাবা, এই কাফেরেরা মিটিং মাসওয়ারা করে নবীর চাচা জনা আবু তালেবের কাছে এলো আর বলে, আবু তালেব গো, আমরা আপনাকে শ্রদ্ধা করে প্যারো মহব্বত করে ভালোবাসে, একটা কথা বলে, আপনার ভাতিজা আমাদের ধর্মগুলাকে বাতিল বলে ঘোষণা করে আর ইসলাম ধর্ম চালু করেছে, আমরা তার ধর্মকে মানি না, আপনি সাবধান করে করে দেন, আর যদি না করেন আমাদের হাওলে ছেড়ে দেন, আমাদের হাওলে ছেড়ে দেন, আমরা যা পারি তা করে নেব, যা পারি তা করে নেব। আবু তালেব বলে, ওসব করতে হবে না বাবা, তোমরা যাও, আমার ভাতে যখন বাড়িতে না আসুক তো আমি বলবো। নবী এলেন, এবার আসার পরে আবু তালেব ডাক দিয়ে বলছে, ভাতিজা গো, ও ভাতিজা, তোমার ব্যাপারে কাফেরেরা আমার কাছে এসেছিলাম, ইসলাম ধর্ম না হয় কিছুদিনের জন্য বন্ধ করে রাখ বাবা, এত লোকের ঝামেলাকে পোহা যায়, এত অত্যাচারকে আর সহা যায়। আমার নবী বলে, চাচা এমন কথা বলতে পারলে গো চাচা, ইসলাম ধর্ম প্রচারটা বন্ধ করে দেবো। এই চাচা শুনে নেন, একটা কথা বলি চাচা, আমার এক হাতে যদি আসমানের চাঁদ আর এক হাতে আসমানের সূর্য তুলে দেয়, আমি ধর্ম প্রচার বন্ধ করব না। যদি আমাকে ছেড়তে হয় ছেড়ে দাও, আমার হাতে এক হাতে চাঁদ এক হাতে সূর্য তুলে দিলেও আমি ইসলাম ধর্ম প্রচার বন্ধ করব না। আবু তালেব বলে, চালিয়ে যাওয়ার সাথে আছে, ভাতিজার দিক থেকে চালিয়ে যাওয়ার সাথে আছে, সাথে ছিল বাবা। বাবা গো, আমার মা বোনেরা গো, আবু তালেব সাথে ছিল কিন্তু কাজের কাজ হলো না। কেমন কাজের কাজ হলো না রে হেলাল বাবা? এই ভালোবাসা চাচা যখন ইন্তেকাল হয়, আবু তালেব আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হলো, আবু তালেবের বাবা মরণের কালে আমার নবীর কলমা পড়া হইল না, সাথে থাকলো, ভাতে থাকলো, বিহার সাক্ষী দিল, সবই করলো, সব কিছু করলো বাবা। এবার যখন মরণের পিঠাতে শুয়ে গেছে রে বাবা, আমার মা বোনের আগে জোড়হাত করে বলি, মা চোখ দিয়া জর্জর করে পানি ঝরবে মা, এটা শুনতে থাকেন, বলতে থাকেন মা। আবু তালেব ইন্তেকাল করতে বসেছে, নবী বসে আছে, একদিকে কাফের আবু জাহেল বসে আছে। আমার নবী বলে, চাচা গো, আমাকে বুকে পিঠে করে মানুষ করলাম, এক ঘরে দুইটা বিছানা করতা, একটাতে আমি ঘুমাইতাম, একটাতে তুমি ঘুমাইতা গো চাচা, আমার বিহার খুতবা তুমি পড়েছ চাচা গো, এত মহব্বতের তুমি আমার চাচা, একটা ভুলে ছিটকি আমাকে মারতে তুমি দাওনি গো চাচা, আমাকে যেমন বুকে করেছিল আমিও যেন তোমাকে বুকে করে বেহেশতে নিয়ে যেতে পারে। তাই চাচা মরণের আগে একবার আমার মধুমাখা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কালেমা একবার পড়ে না, গ্যারেন্টি হয়ে যাবে, আমি তোমাকে বুকে করে বেহেশতে নিয়ে যাব। আমার ভাইয়েরা গো, ভাতিজা দিকে টুকটুক করে তাকাচ্ছি, চোখের কোণা দিয়ে পানি গড়ে যাচ্ছে। আল্লাহ, আমার আব্বা আমাকে ভাতিজাটা সোপে দিয়ে গিয়েছিল মরার কালে, আমিও চলে যাচ্ছি, আল্লাহ গো আমার ভাতিজার হেফাজত আল্লাহ তুমি করিও। চোখ দিয়ে পানি ঝরে বাবা। আবু জাহেল কাফের বদমাশ মারদ, ওরে মুখটাকে ঘুরিয়ে নিল, মুখটাকে ঘুরিয়ে নিয়ে বলছে, আবু তাহলে রে এতদিন যখন নবীর কলেমা পড়িস নাই, আজকে কলেমা পড়বি না, আজ যদি মরার সময়তে কলেমা পড়েলি তাহলে মা বহিনেরা ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, হাসবে আর বলবে, দেখ 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 আবু তাহলে মরণ দেখে ডরিয়ে কলেমা পড়ে নিয়েছে। আবু জাহেল এই কথা যেমন বলা, আর অমনের সাথে সাথে বাবা দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেল, মারা গেল গো, আবু তালেব মারা গেল বাবা। আবার নবী বসে বসে কাঁদছে, আবু জাহেল মিচকে মিচকে হাসছে। আবু জাহেল হাসতে হাসতে উঠে চলে গেল যে আমি বিরাট কাজ করে ফেললাম, আবু তালেবকে আমি মুসলমান হতে দিই না, হাসতে হাসতে চলে গেল।
আমার দয়ার নবী মায়ার নবী ওইখানে বসে আছেন বাবা, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে, একটাই বুকে ব্যথা যে আল্লাহ আমার চাচা কালিমা পড়ে মরল না, কি হবে না হবে, আমার নবী থাকতে না ফেরে নিজের পবিত্র হাত খানা, আমার নবীর পবিত্র হাত খানা চাচার গায়ে বাবা বোলাতে আরম্ভ করলো। চাচার গায়ে হাত বোলাচ্ছে নবী আমার চাচা কত গায়ে হাত বলিয়েছে, কত সোহাগ করেছে, আদর করেছে। আজ ওই চাচা আমার জন্য 3 বছর শিয়াবে আবু তলে পাহাড়ের গুহাতে বনবাসে থেকেছে, অসুস্থ হয়ে চাচা মারা যাচ্ছে, তাই চাচার গায়ে এখানে হাত বোলাছে বাবা। হাত বোলাতে 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 আমার নবীর হাতটা এই মাথা থেকে বোলাতে বোলাতে হাতটা জানে বাবা কোমরের নিচের দিকে চলে যাচ্ছে। যেই হাতটা নিচের দিকে যাওয়া আমার আল্লাহ তাআলা খাল্লাকে কায়না আল্লাহ জাল্লা জালালহু আম্মা নাওয়ালু ওয়া শানুহু আল্লাহ বলে জিবরাইল ফেরেশতাকে, ওরে জিবরাইল তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, ওই দেখো আমার পিয়ারা নবী আমার হবে আমার দোস্ত, তার নুরানি দস্তে মোবারক খানা, তার নবুয়তি হাত খানা, তার পবিত্র হাতটা তার চাচার বাড়িতে বোলাতে বোলাতে চলে যাচ্ছে। তাড়াতাড়ি করে যাও, এত তাড়াতাড়ি যাও আমার নবীর হাত জানো তার চাচার জানো পায়ে ঠেকে না যায়। জিবরাইল ফেরেশতা ডান দিকে 3 বাম দিকে 600 খানা পাখা আছে বাবা, একবার হিলালের সানা করে চলে আসবে, যেমনি আল্লাহ বলেছে অমনি নাজিল হইয়া গেছে। জিবরাইল ফেরেশতা নাজিল হইয়া আমার চড়ে বাবা তুলে নিল, নবীজি মাথাটাকে নিচু করা, চাচার গায়ে হাতটা বলিয়ে যাচ্ছিল, যেমনি বাবা হাতটা চড়ে তুলে নিয়েছে আমার নবী তাকিয়ে বলছে মানান্তা কে তুমি? বলা না জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর নবী গো আমি হইলাম জিবরাইল ফেরেশতা, আমি হলাম জিবরাইল ফেরেশতা। বলে ভাই জিবরাইল ব্যাপার কি? আমার ভালোবাসা চাচা, আমি তার গায়ে হাত বোলাছে, আমার হাতটা কেন চড়ে তুলে নিলে গো, গোটা গায়ে একটু হাতটা বোলাতাম গো, হাতটা কেন তুলে নিলাম? জিবরাইল ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যা করি আল্লাহর হুকুমে করে, আল্লাহ তাআলা পাঠিয়েছে। আপনার চাচা লা ইলাহা কালেমাটা পড়লো না, আশহাদু আল্লা ইলাহা পড়লো না, আপনার চাচা কালেমা পড়ে না, এই কারণে আল্লাহ তাআলা বলেছে আপনার পবিত্র হাতখানা জানো তার জানো পায়ে ঠেকে না যায়, হাতটা যেন পায়ে ঠেকে না যায়, এই জন্য আমি এসেছি আল্লাহর হুকুমের নবী গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তো মানা লাগবে, আল্লাহর ওয়াদা তো মানা লাগবে, কিভাবে লাগবে না? আল্লাহর হুকুম মানতে হবে না, নবীকে মানতে হবে, উম্মতকে মানতে হবে। আমার নবী হাতটা তুলে নিয়েছে, আচ্ছা ঠিক আছে হাত আমি তুলে নিলাম। জিবরাইল চলে গেল, আল্লাহর কাছে নবী আমার আরজ করে আল্লাহ গো একটা কথা বলতে চাই। বলল কি? বলে আল্লাহ আমার চাচার গায়ে হাত বলেছিলাম, আপনার হুকুম আসা আগা পর্যন্ত, জিবরাইল ফেরেশতা আগা পর্যন্ত আমি যে চাচার গায়ে হাত বলিয়ে দিলাম, এই কারণে আমার চাচার কোনো লাভ হবে কে? আমার চাচার কোনো ফায়দা হবে কে? আমার আল্লাহ বলছে হাবিব গো আমার জিবরাইল যাওয়ার আগে আগে, আমার হুকুম যাওয়ার আগে আগে তোমার হাতটা যতদূর পর্যন্ত তুমি বলিয়ে দিয়েছ, যাও আমি আল্লাহ কথা দিয়ে দিলাম তোমার চাচা অতদূর পর্যন্ত জাহান্নামের ঠেকবে না। যতর পর্যন্ত হাত বলিয়ে দিয়েছ এতর পর্যন্ত জাহান্নামের আগুন ঠেকবে না। তবে হাবিব একটা কথা, কাল হাসরের দিন আপনার চাচার পায়ে 2টা আগুনের খড় পরিয়া দেওয়া হবে। কান্দন জানে থামেল না, আমার চাচার পায়ে আগুনের খড় যদি পরিয়ে দেয় আমার চাচা কত বিকলি করবে, আমার চাচা কত কষ্ট পাবে। আর ভাই যদি আগুনের জুতা পরে মগজকে খবর হবে, ব্রেনকে বডিকে খবর হয়ে যাবে, আমার চাচার জীবনে কত কষ্ট হবে। নবীজি ওখান থেকে কাঁদতে কাঁদতে উঠে বাড়ি গেলেন। রাত দিন নবী আমার কেঁদে বেড়াচ্ছে, আল্লাহ বাপ নাই মা নেই দাদু নাই দাদি নাই, এই চাচাটাই আমার পিঠুপুরি বলার মতো ছিল, সে চাচাটাও চলে গেল। এই করে নবী কাঁদছেন, চলে যাচ্ছেন।
মা গো, ও মায়েরা, বোনেরা, আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি যাচ্ছে। মা, আমার নবীর পিঠ উপরে বলার মতো চাচা কেহ নাই। নবীজি মসজিদ চলে গেলেন। একদিন, দুদিন, 3 দিন ধরে নবী কেঁদে বেড়াচ্ছে। মসজিদে গেলেন। এবার মসজিদে যাওয়ার পরে নবী আল্লাহর ইবাদত করছেন। হঠাৎ করে বাবা 7 বছরের বেটি ফাতেমা কাঁদতে কাঁদতে মসজিদের গেটে গিয়ে ডাকছেন, আব্বা তাড়াতাড়ি বাড়ি আসেন, ব্যাপার ভালো নাই। আব্বা গো তাড়াতাড়ি করে বাড়ি আসেন, আব্বা তাড়াতাড়ি বাড়ি আসেন। আমার দয়ার নবী ঘুরে তাকাচ্ছে, আমার ফাতেমা দাঁড়িয়ে আছে। 7 বছরে ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আব্বা তাড়াতাড়ি চলে। কি হলো রে বেটি ফাতেমা, কি হয়েছে মা, তুমি কাঁদো কেন, কি জন্য ডাকতে এসেছ? বলে, আব্বা গো কি যে হলো জানি না, আপনার চাচা মারা গেছে, আপনার চোখের পানি এখনো শুকাইলো না, আপনার বুকের ঘা এখনো শুকাইলো না গো, বাড়ি চলেন আব্বা। আমার মা আপনার বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ যায় নামাজে বসে আল্লাহ আল্লাহ করতে করতে উনি জানো বেহুশ হয়ে পড়েছে, অজ্ঞান হয়ে যায় নামাজে পড়ে আছে গো। আব্বা তাড়াতাড়ি চলে। আমার দয়ার নবী ডুগরে ডুগরে কাঁদছে, আল্লাহ আর কত সইব গো মাওলা, আজ 3 দিন হলো আমার চাচারা চলে গেল, আজকে কি আমার বিবি আমাকে ছেড়ে চলে যাবে? দুঃখের উপর দুঃখ, জ্বালার উপর জ্বালা। এবার তাড়াতাড়ি করে গিয়া একটু পানির ছিটা মারলো। খাদিজা জানে পাঝাল মেরে উঠেছে, খাদিজা জানে লড়ে উঠেছে। চোখের পাতা খুলে দেখছে শিরে তার স্বামী দাঁড়িয়ে রয়েছে, আমার দয়ার নবী দাঁড়িয়ে রয়েছে। ও খাদিজা কি হয়েছিল খাদিজা? আমার চাচা মারা গেছে, আমি না হয় কাঁদে বেড়াচ্ছি, মনের শান্তি নাই, কিন্তু তুমি কেন কাঁদছো, আর তুমি কেন অজ্ঞান হয়ে গিয়েছিলে খাদিজা? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি অজ্ঞান হয়ে গেছিলাম কেন জানে? আমি যাই নামাজে বসে বসে আল্লাহ আল্লাহ করতে করতে হঠাৎ করে জানে কবরের যেন ধ্যান চলে এলো। আমার 65 বছর বয়স হয়ে গেল, কখন হয়তো আবু তালেবের মতো আমারও ডাক পড়ে যাবে, আমার নামের পাতাটা ঝরে যাবে, কি গেছে কে জানে। আমি কবরে কেমন করে থাকব গো? ইয়া রাসূলুল্লাহ, ওই একার ঘর, সব বিচুর ঘর, অন্ধকার ঘর, ওই কবরের ভিতরে আমি খাদিজা কেমন করে থাকবো? এই কারণে ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে গিয়েছিল। বাবারা, আমার মা বোনেরা কেতাবে লিখছে, বাবা এই আবু তালেবের ইন্তেকাল 3 দিন বা 5 দিন পরে সিরাতে মুস্তাফা নবী জীবনের কেতাবে লেখা আছে 65 বছর বয়সে এ খাদিজা বিদায় হয়েছিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, আমি দুটো আপনার কাছে আবদার করব। 1 নম্বরে আবদার হলো, নবী গো আমি যখন ইন্তেকাল করে যাব, আমাকে কবরে নামায়া, কবরে 2টা ফেরেশতা আসবে, একটা না হবে মুনকার, একটা নাম হবে নাকির। ওই ফেরেশতা এসে বলবে, তার আল্লাহকে তো দিনকে তো নবীকে, এই যে প্রশ্নগুলো করবে, ইয়া রাসূলুল্লাহ এই প্রশ্নের জবাব যতক্ষণ আমার দেওয়া না হয় অতক্ষণ আমার কবর থেকে আপনি হিলবেন না, আমার কবর থেকে যাবেন না। আমি কবরে কেমন করে একলাই থাকবো? ওই মাটির বিছানায় কেমন করে থাকবো নবী গো? এগুলা চিন্তা করে আমি কাঁদি। আপনার কাছে আমার একটা দাওয়া, আমাকে নতুন কাফন দেবেন না, আমাকে ইয়ামানের বাজারে কাফন দেবেন না, বসরার বাজারে কাফন আমাকে দেবেন না, আমাকে মক্কা শরীফের বাজারে দোকানদারের নতুন কাপড় আপনি দেবেন না। স্বামী গো আমি নারীদের ভিতরে সর্বপ্রথম লা ইলাহা কালমা পড়ে আমি মুসলিমা হয়েছি, সাহাবিয়া হয়েছি। আপনার কাছে আমি কোনোদিন কোনো দাবি করে নাই, আমার টাকা পয়সা মালধন জীবন জৈব সব আপনার পায়ের তলে শোভে দিয়েছে, কোনোদিন কোনো জিনিস চাই না, আজকে একটা জিনিস চাইব, আপনি বলেন দেবেন কে না? খাদিজা, ও খাদিজা বলো কি জিনিস তুমি চাও? তুমি আমাকে সব দিয়েছো, তোমার একটা জিনিস আমি দিতে পারবো না?
একটু বলো। খাদিজা বলছে স্বামী গো, চাহা বলতে এটাই, আমি যখন ইন্তেকাল করে যাব আপনার মাথাতে যে 12 হাতের পাগড়িটা আছে, আপনার ওই পাগড়িটা দিয়া আমার কাফন বানিয়ে দিয়া আমরা আমার মা বোনেরা গো, ছেলেরা মারা গেলে কাফন 3টা দেয় রে মা, আর মেয়েরা মারা গেলে সিনা বাঁধার কেশ বান্ধিয়া 5টা কাফন দেওয়া হয়। মা খাদিজা বলছে আমরা তহমদ মোবারকা দিয়া, আমরা চাদর মোবারকা দিয়া, আমরা জুব্বা মোবারকা দিয়া, আমরা পাগড়ি মোবারকা দিয়া, আমরা চাদর মোবারকা দিয়া আমার 5খানা কাফন আপনি বানিয়ে দেবেন। জানি গো আপনার ব্যবহারিত কাপড় আমি পরে নিলে কবরে কোনো চিন্তা থাকবে না। আমার নবী বলে খাদিজা তাই হবে, তোমার দাবি আমি মেনে গেলাম। তাই করেছিল বাবা। 65 বছর বয়সে, 25 বছর ধরে নবীর সঙ্গে ঘর করার পরে 65 বছর বয়সে ভবলীলার সঙ্গ দিয়া তিনি বাবা কবরে চলে যাবে। এই খাদিজা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার দাবিটা পুরা করবেন বলে কথা দিলাম। এবার যখন ইন্তেকাল হয়ে গেল বাবা রে, আমার নবী বলে সাহাবারা আমার বিবি হলো তোমাদের মা, নবীর বিবি আমাদের মা। ওই সাহাবারা তাড়াতাড়ি করে একটা ঘর বানাও, একটা কবর তৈরি করো। কোথায় বানাবো হুজুর? বাবা আমার হাজী সাহেবেরা বসে আছে, তারা জিয়ারত করে এলো মক্কা শরীফে। রাস্তার ডান সাইডে জাবালে রহমতে যেতে ওই বাবা জান্নাতুল মুআল্লায় খাদিজার কবর, খাদিজার কবর ওইখানে আছে। একটা কালো রঙের পাথর রাখা আছে, আর কিছু নাই রে বাবা। বিশ্বাস করো এটাই খাদিজার কবর। কবর তাড়াতাড়ি বানাও, দেরি করো না। আমার নবী বলেছে 3টা কাজ তাড়াতাড়ি করো। নামাজে রক্ত হলে আদায় করে নাও, মেয়ে বড় হলে বিয়ে দিয়ে দাও, আর যদি কেউ মারা যায় তাড়াতাড়ি জানাজা করে দাও, কাফন দাফন করে দাও। এবার সাহাবারা কবর কাটতে চলে গেল বাবা। কবর কাটা হয়ে গেল, কবর রেডি হয়ে গেছে। আমার নবী মুস্তাফার কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা কবর রেডি করে ফেলেছি। তাই নাকি? বললে হ্যাঁ। এত তাড়াতাড়ি হয়ে গেল বাবা? বলে হুজুর দরকার হলে একবার নিজের চোখে দেখেলে। আমার নবী গেলেন কবরখানা দেখলে। এবার কবরটা দেখার পরে আমার নবী চোখ দিয়ে পানি ঝরে যায়। এরে সাহাবারা রে, এই আমার সাহাবারা, আমার জন্য তোরা জান দিতে পারিস রে। ওরে সাহাবারা রে, আমার খাদিজার মতো বিবি হয় না রে। আবার খাদিজা যেমন কবরখানা ওই রকম হয় না, আর একটু সুন্দর করা যায় না, কবরটাকে একটু ভালো করা যায় না। সাহাবারা হলো হুজুর যায়, বলে তারা একটু ভালো কর বাবা। এই কবরটার ভিতরে আমার খাদিজা কিয়ামত পর্যন্ত একলাই পড়ে থাকবে, একটু ভালো করো। আচ্ছা ঠিক আছে। আবার নেমে গেল, মাটি চাচা ছিল সুন্দর করে তেল গোল করে আবার কবরখানা বানাইলো বাবা। এবার বানায় নবীরে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা কবর রেডি করে ফেলেছে। তাই নাকি? বলে হ্যাঁ। চলো দেখে একবার দেখলাই। আবার নবী গেলে, আবার নবী দেখতে গিয়ে বাবা এবার কবরখানা দেখছে বাবা। চারি পাঁচরে ঘুরে 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 কবরটা দেখতেছে। আমার বাবারা গো, আমার মায়েরা, এবার কবরখানা আমার নবী দেখতে 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 বাবা এবার ওপর থেকে দেখতে দেখতে নিচে নেমে গেল। এবার নিচে নেমে যাওয়ার পর এবার সাহাবারা তাকিয়ে দেখলো নবী নিচে নেমে বসে নাই, একবার মুর্দা ব্যক্তি যেমন কবরে শয় ওই রকম হইয়া আমার নবী শুয়ে পড়েছে। কবরের ভিতরে আমার নবী শুয়ে গেছে। সাহাবারা বলে আল্লাহ কি হলো? এই কবরটা তো আমরা মা খাদিজার জন্য বানাইলাম, কিন্তু নবী যে কবরে শুয়ে গেল, যদি না উঠে দুনিয়া আঁধার হয়ে যাবে। দেখা যা একটু পরে আমার নবী পা সাহেবে লালা কবর থেকে বাবা গা ঝাড়া দিয়ে উঠলো। সাহাবারা জানতে চাই নবী গো এটা কেনা করলেন গো? আমরা তো কোনোদিন এমন কাজ দেখি না, কারো কবর আপনাকে ঘুমাইতে দেখি না। হুজুর এটা আপনার বিবি আমাদের মা খাদিজার নামে বানাইলাম, কিন্তু কবরে কেন আপনি শুয়ে গিয়ে কাঁদছিলেন নবী?
নবী বলছে সাহাবারা রে, ও সাহাবারা, আবার খাদিজা এই কবরের ভাবনা ভাবতে ভাবতে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেত, দাঁতি লেগে যেত, অজ্ঞান হয়ে যেত রে। কবরের মাটি দেখে বড় ডর করে, যার কারণে আমি নবী মুস্তাফা খাদিজাকে ঘুমাইবার আগে আমি একবার কবরে শুয়ে গেলাম, তাতে লাভ হলো কি? মনে রেখে দিও, তোমরা জেনে রাখো, আমি নবী আমার পেট মোবারক যে কবরে মাটিতে স্পর্শ হইয়া যায়, ওই কবরখানা জান্নাতে টুকরা হইয়া যায়, কবরে জান্নাতে টুকরা হয়ে যায়। আমার খাদিজার জন্য এই কারণে পিঠ মোবারকটা ঠাকাইলাম। যাই হোক বাবা, আমার নবী মুস্তাফার পাগড়ি মোবারকা দিয়া, রহমত মোবারকা দিয়া পাঁচখানা কাফন বানিয়ে দিয়েছে বাবা। আমার মা বোনেরা এবার কাফন বানায়া, ওই সময়তে জানাজার নিয়মটা ছিল না, এখন যেমন এমা চারটা থাকবে দিয়া জানাজার নামাজ পড়ে, ওই নিয়মটা তখন ছিল না, তাই জানাজা হলো না। বিনা জানাজাতে মা খাদিজা কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 65 বছর বয়সে দেখা ওই মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা তাকে বাবা শুইয়ে দেওয়া হলো। মা খাদিজা বলেছে মুনকার নাকি না যাওয়া পর্যন্ত আমার কবর থেকে যেন হিলবে না। আরে আল্লাহ, আরে নবী আমার হলো পাকা কান্ডারি। আরেকজন মহিলা, আচ্ছা আরেকজন মহিলা 100 টাকা দান করেছে, আচ্ছা আরেকটা বেনামি 100 টাকা, আরেকজন মহিলা 100 টাকা, দুজনে 100 করে 200 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি করে এ মা বোনেরা লাইন দিয়ে দেন ভাড়া ভাড়া। এই দেখেন বেনামি তো আরেকজন মহিলা দিয়েছেন 120, আল্লাহ তো কবুল করে নিস, আমিন আমিন জাযাকাল্লাহ। আরেকটা বাচ্চা ছেলে 100 টাকা দান করেছে, আল্লাহ বাচ্চাও দান কবুল করে দিও, মনের বাসনা কামনা আল্লাহ তুমি পূর্ণ করে দিও, আমিন আমিন জাযাকাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরে নবী আমার হলো পাকা কান্ডারি, সত্য হালে ছাড়বেন তরি রে। আরে নবী আমার হলো পাকা কান্ডারি, সত্য হালে ছাড়বেন তরি রে। তাই রব না নিরাধাম, আরে নদীর পাবো কুল খোদার নোরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কালেমা পড়তে গো মোরা করব না রে ভোলা, যারা আদেশে মোরা নামাজ পড়ি, তার আদেশে রোজা রাখে রে রইব সুখে আধার করে, হবে না নেকির সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা मोहम्मद हरदम जबान से निकालो पाक नाम मोहम्मद हरदम जबान से निकालो शाभियाना मोहम्मद। दुआ करें तो बाबा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना शफीना हबीबना मौलाना मोहम्मद बारिक सल्लल्लाहु अलैहि व सल्लम अलैका या रसूलल्लाह हबीबल्लाह खुदा गो
গতকালকে 100 বস্তা সিমেন্ট দিয়েছিল আর 16,450 টাকা নগদ দিয়েছিল। আমি ভাবছিলাম আল্লাহ ওগুলো তো মানুষ আর দেবে কিনা, তবে আল্লাহ আমাকে বলতে হয় না, 3 × 3 = 15,000 জানলার দাম দিয়েছে আর মজে হোসে তিনি একটা দরজার দায়িত্ব নিয়েছে। আল্লাহ আমার মায়েরা বোনেরা আমার ভাইরা বাবারা 1000 2000 1500 করে দান করেছে। আল্লাহ 2 ব্যাগ 3 ব্যাগ 5 ব্যাগ করে সিমেন্ট দান করেছে। আল্লাহ কেউ বলেছে আমার মায়ের নামে, কেউ বলেছে ভাইয়ের নামে, কেউ দাদা দিদির নামে, সন্তানের সন্তানের নামে। আয় আল্লাহ যে যার নামে দিয়েছে এ দানের সদকায় তাদের কবর গোলাকে আল্লাহ তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ কবরে সব কিছু ভাগিয়ে দাও, অন্ধকার কবর কালা নূরে ভরভর করে দাও। মা খাদিজা কবরে অশিলা করে বলি আল্লাহ আবার ব্যবসা বাণিজ্যকারীরা আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, খেতে খাবারে বরকত দাও, রুজিতে বরকত দাও। এই পাড়া ওই পাড়া তোর দ্বারা থেকে আমার মায়েরা বোনের এসেছে, ঝড়ের গতিতে তারা দান করেছে, করছে, করবে। আল্লাহ সকলকে আল্লাহ মা ফাতেমা তাবা ধরে বেহেশতের রাস্তা দেখায় মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা मोहम्मद हरदम जबान से निकालो पाक नाम मोहम्मद हरदम जबान से निकालो शफियाना मोहम्मद। 20 কেজি গম গোলাম পলাশী 20 কেজি গমটা লিখে নেন, টাকাটা তো নগদ দিয়ে দিয়েছে। এই দেখেন 200 টাকা উনি দান করেছে। আচ্ছা হাজী আব্দুল জব্বার সাহেব উনিও দিয়েছেন 200 টাকা। আল্লাহ তাআলা আমার হাজী সাহেবের দান আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আচ্ছা দোকানি না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা সোনাডাঙ্গার মেজারুল সগ বাবা, আরে বাবা এত নেকা ছিল দিল কিনা দেখেন খালি নোটে বোঝা গেল। 500 টাকা দিল এখানে শিয়া তারা দান কবুল করো আবে বা কিবরিয়া। ওয়াজেদ আলী শেখ উনিও 100 টাকা দান দিয়েছে। আল্লাহ আমার ওয়াজেদ আলী আবে বাকি গালা লিখবে, নগদ টাকা লেখা দরকার। আর মনে মনে বসে লুক করে বুঝলেন সুবহানাল্লাহ। আমার মা বড় বোঝে হেলাল রে ক অবস্থা শিবেট হলো ভাই একটু শোনা, মনে মনে গাই যায়। হ্যাঁ তো মা বন্ধুর বলবো আর যদি বাবা 10 বস্তা কম থাকে তো ফির চেহেল এটা গজাল গায়ে সর্বনেশে সোনা লাগাই বাড়ি 1 বস্তা শিবের দান দিয়ে যদি খুবই তাড়াতাড়ি অগহদা দয়াময় যে করিয়া সর্বনেশে দান লেনে কবল করিয়া আর দোয়া করি কথা সর্বনেশের লাগি তার হাতে দিয়ে কথা বেহেশতের চাবি। আল্লাহ আল্লাহ একজন আর 200 টাকা দিয়েছেন, দা ওরা করে দেবে খোদা এই তার মনের আরমান। আমির সুম্মা আমিন। আসুন বাবারা আমার ভাইরা এইভাবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি নতুন 100 টাকা নগদ 20 কিলো গম, আমি নতুন 20 কিলো গম লিখেলেন। আরেকজন 50 টাকা দিয়েছে। কেউ বাদ থাকে 10টা টাকা যদি পারেন ভাই আল্লাহর ঘরে আপনার সাথে কুলাইছে না, 10টা টাকা পারবেন না সেটাও আল্লাহর ঘরে দিয়া এই মুহূর্তে সভাতে আলেমদের হাফেজদের এবার হাজী সাহেবের দোয়াটা নিয়ে নেবে মা। হায় 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 শামশের হাজী সাহেবের ছেলে লেখেন গো কি যে নাম
ইসমাইল শামসের হাজী সাহেবের ছেলে বাবা, এত নেকার ছিল, 500 টাকার 2 বস্তা সিমে দিয়ে গেল। ওগো খোদা দয়াময় দয়া করিয়া ইসমাইল টানলেন কবল করিয়া। 500 টাকাও দিয়েছে আমার হাজী সাহেবের ছেলে, সিমেন্টও দান করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। শামসের হাজী সাহেব, আচ্ছা, সেই মৃত্যু বাবার জন্য ইসমাইল দিয়েছে 500 টাকা। ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। তবে আমার ভাইরা একটু বেশি বেশি করে আল্লাহর ঘরের জন্য আপনারা দেওয়ার চেষ্টা করে। কেউ বলতে পারে যে হেলাল রে সবে দেখালে সিমেন্ট দিয়ে চলে যাচ্ছে, তো আমি 100 সেফটি বালি দিয়ে দিব। যদি কেউ বলে সিমেন্ট তো 200 বস্তা হয়ে গেল, তো কেউ যদি বলে যে সবে তো সিমেন্ট দিল, হ্যাঁ জানলা দিল, দরজা দিল, তো আমি 100 সেফটি বালি দিব মসজিদে প্লাস্টার করার লেগে। যদি কোন আল্লাহর বান্দা আছেন বাবা, এটা আমাকে শিখায়নি, মনে থেকে বলছি, হ্যাঁ, তো 100 সেফটি বালি যদি দাম 10,000, 20,000, 50,000 লয় রে বাবা, হ্যাঁ, একটার বালি যদি কেউ দিতে পারেন, আল্লাহর বান্দা এসার নাম লেখান, যে কাজ শুরু হলে আমাকে খবর দিয়েন, আমি একটার বালি আল্লাহর রাস্তায় পাঠিয়ে দেবো। এরকম কোন ভাই দাদা কিনি আমার মা বোনেরা যদি রাজি হন, তাহলে আপনারাও দিতে পারেন, কোনো আপত্তি নেই। যেটা দিবেন সেটাই কাজে লেগে যাবে। আল্লাহর ঘর আমরা চিরদিন থাকবো না, মসজিদটা থাকবে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা দেখবেন 2টো সবুজ রঙের বাতি, একটা মাদ্রাসা, একটা মসজিদ, সব ধ্বংস হয়ে গেল। এরা কেন ধ্বংস হয় না? তা বললো যে এরা কি বলে, এরা হলো মসজিদ ও মাদ্রাসা। আল্লাহ গো, যারা আমাকে সাহায্য করেছে, সহানুভূতি করেছে, আমার জন্য কষ্ট করেছে, দান ধ্যান করেছে, আমি এরাকে বুকে না নিয়ে বেহেশতে যাব না। পলাশির আনারস 2 বস্তা শুনে মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। এই বাবা, আচ্ছা আচ্ছা, কি বলছে দেখা, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। বাবা গো, মা বোনেরা মসজিদে, আচ্ছা শফিকুল শেখ 100 টাকা দান করে গেছে। বাবু আমার শফিকুলের দান আল্লাহ কবুল করো। এই মা বোনেরা দেখেন, দান কাকে বলে? একটা মসজিদ তো একলাই কেউ ইচ্ছা করলে বানিয়ে দিতে পারে। যেহেতু বড় বড় বাড়ি বানাচ্ছে, একটা মসজিদ বানাতে পারবে না? পারবে। এক বাদশাহ, শুনেন মা বোনেরা, একটা গল্প শুনুন। একটা বাদশাহ বললো যে আমি একটা মসজিদ তৈরি করব, কিন্তু গ্রামের কারো কাছে 5 পয়সা চাঁদা নিব না। গরিব মানুষরা বলে হুজুর 1 বস্তা সিমেন্ট, বলে না, এখানে ইট গালালেন, আমাদের হক থাকবে যে আমরা কিছু দিয়েছি মসজিদে। কিন্তু বাদশাহ বলল যে একলাই জান্নাতে যাব, মসজিদ একলাই গড়া হবে, একলাই জান্নাতে চলে যাব। হ্যাঁ, তো আমি কারো চাঁদা পয়সা নিব না। কি করবে তাহলে? এই ভাই মসজিদ বানিয়ে যায়, মসজিদ হলো, ছাদ হলো, গাঁথনি হলো, প্লাস্টার হলো, এবার চুন কাম করবে, বুঝলেন, চুন কাম করবে। তো ওই বাড়ির পাঁজরকার একটা গরিব মানুষ, বুড়া মানুষ, আব্দুল করিম, যখন দেখলো যে দুনিয়ার মানুষ তো ঘুমিয়ে গেছে, আর ওই যে মসজিদে চুন কাম করে নাইন্দে গুলে, ওই নাইন্দেটাতে এখনো পানি আছে, চুন গোলা আছে। তো ওই বাড়ির পাশে একটা গরিব মানুষ বুড়া 2 কেজি চুন নিয়ে যায়, বাবা ওই চুনে মিলিয়ে লেড়ে দিয়েছে, বাড়ি চলে গেছে বুড়া। বাদশাহ নাম্বার মসজিদ গড়িয়া দেখছে, যে স্বপ্নে যোগে দেখছে যে আল্লাহ পাক আমাকে তো একটা বেহেশত দিয়েছে, আমার বাড়ির পাঁজরের বুড়া আব্দুল করিম একটা বেহেশতে, হ্যাঁ, এই আমি মসজিদ গড়ানো বেহেশত পানো, তুই কেন বেহেশতে? তা বলছে বাদশাহ নামদার আর বলিয়েন না, আপনি তো কারো দান ধ্যান নিতে চাইলেন না, তবে জান্নাত পাওয়ার আশাতে লক করে 1 কেজি চুন নিয়ে যে নাইদে গুলে দিয়েছিল, তো এই 1 কেজি চুন দেওয়ার লেগে আল্লাহ আমাকে একটা বেহেশত দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন দেখি, তাহলে মসজিদে দান করে এরকম জিনিস রে বাবা, আল্লাহর ঘর বাবা, হ্যাঁ, তো এই মসজিদে দান করবেন, এই দানের সদকা, দানের বদলায় কাল হাসরে কাঁদবে আল্লাহ, আমাকে যারা 1 বস্তা সিমেন্ট দিয়েছে, আমি তাকেও বুকে না নিয়ে জান্নাতে যাব না। তাহলে কত বড় নেকির কাজ, কত বড় ভালো কাজ আপনারা করলেন, এই দান ধ্যান আপনারা করলেন। বাবা দানের ওয়াস্তলা এটা জীবনী জালসার ব্যাপার, যার জন্য আপনাদের দানের কোনো ওয়াজ আমি করলাম না। শেরে খোদা, মুশকিল কুশা, হায়দারে কাররার ফাতেহে গাইবার, ফাতেমার সওহার হযরত আলী মসজিদ থেকে বাড়ি আসলেন। ছোট্ট করে বলে দিই, এই যে আমার মা বোনেরা দানটা করলো, এগুলা শুনলে বাড়িতে যাই একটু আরামের নিন্দ আসবে, যে যা করলো তা ঠিকই করেছি, না তো বলবে যে কেনে দিনু,
মৌলবীর গলা শুনে গজল শুনে কেনে দিন এরকম মনে মনে গা হবে, এই ওয়াজটা করে দিলে আর মনে মনে এটা গা হবে না, দিনও তো ঠিকই করল। হযরত আলী বাড়ি আসলেন, ছোট করে বলছি মায়ের আরে ফাতেমা গো, বিবি ফাতেমা কিছু খাইতে দাও, বলছে খাবার নাই। নাই বলো না তো, নাই তো কোনো কথা নাই, বেরিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে বাবা? নবীর দরবারে যাচ্ছে। খাবার নাই তো কি করব, আমি নবীর সামনে বসবো, নবীর চান্দা মুখখানা দেখবো, তাহলে খিদা পিয়াসার কথা আর মনে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরিয়ে চলে যাচ্ছে বাবা। খাতুনে জান্নাত বলে স্বামী গো কোথায় যাচ্ছেন? বলে তোমার বাবার দরবারে। আসে যেতে হবে না। ফাতেমা নিজের সুতা কাটা টাকা 6টা টাকা ছিল বাবা, ওই বাবা চরকা কাটা 6টা টাকা স্বামীর হাতে দিয়ে বলে স্বামী গো এই 6টা টাকা নিয়ে যা, আর বাজারে গিয়ে কিছু ফলমূল কিনে আনে, আপনারও হবে আমারও হবে, আমার হাসান হোসেনেরও হবে, জৈনব কুলসুমেরও হবে। টাকা ছড়া লিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে। টাকাটা কার ছিল মা? ফাতেমার জয়েতা করা টাকা, কষ্ট করা টাকা, সুতা কাটা টাকা, চরকা কাটা টাকা। আজকাল তো আমার মা বোনা যত পারবে স্বামীর খালি জামাটা খুলতে দেরি, পকেট মারতে দেরি নাই। কালকে দিলে না, কালকে টাকা দিলে আর কমিটি কিছু ভরে গঞ্চে 300 টাকা কম, বুঝে কমিটিকে ফোন লাগাবো, আমি জানছি যে কে নিয়েছে। হ্যাঁ, তো কমিটিকে জানাবো যে 300 টাকা কম দিয়েছিস কেন রে বাবা মা দাদুল? বুঝে ফোন করো না, ফোন করো না। তো বলছে কেন? বলে আমি নিয়েছি মাছ কেনার লেগে। আরে পকেট মারি কবে থেকে এসে বুলে নিতে হয় না বাবা গো। তো বাবা আমার মা বোনেরা স্বামীর মনটা জয় করবি মা, স্বামীর মনটা খুশি তো আল্লাহ রসুল খুশি রে মা। এবার কি হলো? এবার ফাতেমা নিজের কষ্ট করা টাকা বাবা দিয়েছে, টাকা ছড়া নিয়ে চলে যাচ্ছে বাবা। এবার যেতে যেতে রাস্তা আল্লাহর পরীক্ষা চালু হয়ে গেল। কে জানে এই বাবারা একজন হাত পেতে বলছে ও গো আল্লাহর ওলি আমার বদর বান্ডা, কিছু দয়া করে দান করেন। আলী বলছে আরে 6টা টাকা ফাতেমা কত কষ্ট করা সুতা কাটা টাকা আমাকে দিল মেওয়া কেনার জন্য, ফল কেনার জন্য, আর এটা আমার কাছে ভিক্ষা চাইছি। এবার আমি যদি বলি আমার কাছে নাই, মিথ্যা বলা হবে, আর দিলে পরে হাসান হোসেন অনাহারে থাকবে। বললো হাসান হোসেনকে বুঝিয়ে নিতে পারবো, ফাতেমাকে বুঝিয়ে নিতে পারবো, আল্লাহকে বোঝাবার শক্তি আমার না। টাকা ছাটা বার করে বাবা ফকিরের হাতে দিয়া, ফকিরের হাতে দিয়ে বলে বা আরো থাকলে আরো দিতাম, আর না টাকা 6টা দান করে বাবা বাড়ি চলে আসলো। ফাতেমা ব্যাগ টিপে টিপে দেখছে তো ব্যাগ ফাঁকা, একটা আপেল নাই, কমলা নাই, বেদানা নাই। স্বামীকে কি খবর? বলে ফাতেমা এটা আল্লাহর পরীক্ষাও হতে পারে গো, দুনিয়ার কত বড় লোকেরা যাচ্ছে, কত রকমের মানুষ যাচ্ছে, কারো কাছে হাত পাতলো না, বাছা বাছা আমার কাছে ভিক্ষা চাইলো, আমি আলী না করতে পারলাম না, আমি না করতে পারি না। ওই টাকা ছড়া গোটাই তাকে দান করে দিয়েছে। আমাদের মা বহিনের হলে গাইলে দুইহে দিত, পরের টাকা পাইলে দিতে মজা লাগলো, নিজে তো পারবে না, 1 টাকা দিলে কি হতো, 2 টাকা দিলে কি হতো, বলবে কিনা? গোটাই দেওয়ার কি দরকার ছিল? কিন্তু ফাতেমা তা বললো না। ফাতেমাকে বলে আমি দান করে দিয়েছি। তখন বিবি ফাতেমা বলেছে আপনি যেটা করেছেন এটা হলো উত্তম কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অনাহারে থাকবো গো, আমার হাসান হোসেন অনাহারে থাকবে, আমি অনাহারে থাকবো, কিন্তু আপনি ফকিরকে ঘোরান নাই। কোরআন বলে ও আম্মা শায়লা ফালা তানহার, চাহানে বালা কেন ঝিড়কানি মারিও না, কেউ যদি হাত পাতে তাকে জানে খারাপ ভাষা বলিও না, ঘুরিয়ে দিও না, যদি দিতে না পারো দুটা মিঠা কথা বলে দাও। আর কি দান করবে? কোরআন শরীফ আল্লাহ বলেছে, কি বলেছে রে মা? কোরআন শরীফ আল্লাহ বলেছে লাউ তারালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হাফেজ সাহেব জিন্দা, হাফেজ বসে আছে, সিনাতে পোকা লাগবে না রে বাবা। নসিব ভালো এমন ইমাম আপনারা পেয়ে গেছেন, হাফেজে কোরআন। ও বাবা কোরআনে বলছে লাউ তারালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যেটা আল্লাহর রাহে দিবা এটা জানে মহব্বতের বস্তু হয়। সব থেকে যেটা ভালোবাসা জিনিস ওইটা তোমরা আল্লাহর রাহে দাম দাও। হ্যাঁ গো মা বোনেরা তাই তো করেন। যেটা সব থেকে দামি জিনিস, ভালো জিনিস ওইটা দেন না। ভালো ধান গালা তুই যেটা কুলার আগালে পাতান গালা আছে ওগুলা দেন। বেলা চালাকের বেটি পাতান গালা দেয়, তুই নেকি পাতানি পাবি।
বেরাদার, আর ভালো দিলে ভালো পাওয়া যাবে রে মা। এবার কি করলাম, হযরতে আলী বলছে ফাতেমা 6টা টাকা ছিল, তাও দান করে চলে আনো। আর না, এবার কি করবো, যাই আমি নবী মুস্তাফা দরবারে যাই। কিছু তার বলার নেই। তো হযরত আলী চলে যাচ্ছে নবীর দরবারে। খাবার দাবার নাই, টাকা পয়সা নেই। রাস্তায় যেমনি যাবে বাবা, তো একটা লোক একটা উট নিয়ে চলে আসছে। জামিউল মুজাজাত কিতাবে লিখছে ঘটনাটা উর্দু ভাষায়। এত সুন্দর উট যে বলার নেই। ওই উটওয়ালা বলছে হযরত আলীকে, জাগো আমি উটটা বিক্রি করবো, আপনি কিনবেন? আলী বলে টাকা কো? 6 টাকা ছিল তো দান করে দিল। উটটা তো দেখতে মজা লাগছে, কিন্তু কিনবো কি দিয়ে? উটওয়ালা বলে আপনাকে বাকিতে দিব, বাকিতে দিব। আর চা বালা যদি বাকিতে চা ছাড়ে তো কেমন মজা লাগে খেতে। দিবে তখন বুঝবে ঠেলা, যখন খাতা বাহির করবে। বাকিতে মজাই লাগে বাবা। হ্যাঁ বাবা, এখন তো লাগছে না, তো এতটা দিয়ে দিস খেয়ালি। যখন মথলা গণতে হবে তখন বলবো আপনি এতড়ি, বলে আজকে একা ফোড় গণ না, টাকা বাহির করে যা, দোকানদার বলবে। তো হযরত আলী বলছে টাকা নে রে ভাই। ওই উটওয়ালা বলে আপনাকে বাকিতে দিব, আপনি কিনবেন কি না? আলী বলে বাকিতে দিলে কেটে নিবে না। আচ্ছা ভাই, আমি বাকিতে কিনে নিতে পারে, কিন্তু দামটা আজকে ফয়সালা হয়ে যায়, আজ হোক কাল হোক দিতে হবে। এই যে আপনার সিমেন্ট লাগালে দিতে হবে না? দিতে হবে। তো বললো যে ভাই আজ হোক কাল হোক দিতে হবে। তো কি বলে, কত টাকা দাম দিতে হবে বলো? উটওয়ালা বলে 100 টাকা দাম। 100 টাকা দাম। আজ দেন কাল দে, 100 টাকাতে দিতে হবে। 100 টাকাতে আল্লাহর ওলি হযরত আলী বাবা ওটা বাকিতে কিনে নিল। এবার ওটা নিয়ে বাড়ি যাবে, ফাতেমাকে দেখাবে, হাসান হোসেনকে দেখাবে। ওটা নিয়ে চলে আসছে রে বাবা। একটু দূরে যেতে পারলো না, একটা খরিদ্দার লেগে গেল। ও আল্লাহর ওলি হযরত আলী, আপনার ওটটা বড় চমৎকার, এত সুন্দর আপনার ওটটা গো, একটু বলেন না গো, আপনার ওটটাকে আপনি বিক্রি করবেন? আলী বলল আমি ওট কিনে সাই বসতে হতে পারো না, বাড়ি যেতে পারো না। আবার খরিদ্দারও লেগে গেল। তো বলল যে আচ্ছা উটের দাম হ্যাঁ বিক্রি করবো ভাই, কিন্তু টাকা নগদ লাগবে। আলী বলছে টাকা নগদ লাগবে। আলী বলল যখন নগদ টাকা লাগবে, তো উটওয়ালা কত টাকা লাগবে? তো বলল যে 300 টাকা দাম লাগবে। আল্লাহর ওলি হযরত আলী বলল 100 টাকাতে বাকিতে কিনেছে, বলে যে 300 টাকা দাম লাগবে। ঠিক আছে 300 টাকাই আপনি নেন। 300 টাকাতে নগদ টাকায় উটটা বাবা বিক্রি করে দিলেন। এবার বিক্রি করে দিয়ে টাকা গুলো নিয়ে বিবি ফাতেমার কাছে যাচ্ছে। হায় ফাতেমা, ও নবী নন্দিনী বিশ্ব জননী ফাতেমা, ওগো বিবি ফাতেমা টাকাগুলা গণ। বলে স্বামী গো 6টা টাকা ছিল দান করে দিয়েছেন শুনলাম, আবার আপনি এত টাকা কোথায় পেলে? বলে আল্লাহর সাথে ব্যবসা করে চলে আসলাম। বলে কিরকম? বলে আর বলিও না, তোমার আব্বা দরবারে যাচ্ছিল, চিনি না জানি না কে জানে একটা সুন্দর উট নিয়ে যাচ্ছিল, আমার কাছে বিক্রি করতে চাইলো। আমি বলে টাকা না, উনি বলে বাকিতে দেব। আমি বলে কত দাম লাগবে? সে বলে 100 টাকা। এবার 100 টাকাতে উটটা বাকিতে কিনে নিলাম। এবার তোমাকে দেখার জন্য চলে আসছিলাম, হঠাৎ করে আবার একটা খরিদ্দার লেগে গেল। আমি 300 টাকায় বেচে দিলাম। এই হলো উট বেচা টাকা বাবারা। আর মা বোনেরা, বিবি ফাতেমা বলছে স্বামী গো, ওই যে আল্লাহর রাস্তায় 6টা টাকা দান করলে, ওই জন্য আল্লাহ কারেন্টের মতো 6-এর বদলে আল্লাহ 300 টাকা দিল। 1 টাকার বদলে 50 টাকা করে আল্লাহ মিটাইলো। এটা ফাতেমা বলতেছে। এই মতো অবস্থায় আমাদের দিনের নবী মোস্তফা ফাতেমার আব্বা জান বাড়িতে প্রবেশ করে গেল, জামাই বেটির বাড়িতে। বলে ফাতেমা কিসে টাকা গঞ্চ? বলে আব্বা গো এই ঘটনা। এবার আমার নবী বলে হযরত আলীকে, আলী তুমি তো উটটা কিনা বেচা করেছো, আচ্ছা উটের কেসাটা তুমি বলবে না আমি বলবো?
উটের কেশারা তুমি বলবা না আমি বলবো? আলী বলে হুজুর আপনি বললে কার আমি বলতে চাই, আপনি বলেন। তো নবী বলছে আলী আচ্ছা উটটা যে তোমাকে 100 টাকাতে বাকিতে দিল ওইটা কে ছিল চিনতে পেরেছ? বলে না হুজুর। আচ্ছা তোমার কাছে 300 টাকাতে কিনে এলে ওইটা কে ছিল চিহ্ন? বলে না হুজুর। উটটা কোন ছিল চিহ্ন? বলে না হুজুর। বলে একটা করে শোনে ওরে যে আমার জামাই হযরত আলী যে তোমাকে 100 টাকাতে উটটা বাকি দিল এটা ছিল হযরত জিবরাইল ফেরেশতা। এটা ছিল জিবরাইল ফেরেশতা 100 টাকাতে তোমাকে মানুষ রূপে উটটা বাকি দিল, আর 300 টাকায় তোমার কাছ থেকে যে কিনে নিল এটা হযরত মিকাইল আলাইহিস সালাম। আলী বলছে তাই হবে হুজুর, নইলে ডাকে হেঁকে বাকি দে আবার 300 টাকাতে কিনে নেয়, নিশ্চয়ই তারা আল্লাহর ফেরেশতা ছিল। আলী রে আর একটা কথা বলি, আচ্ছা উটটাকে চিনতে পেরেছে? বলে হুজুর না। আমার নবী মুস্তাফা বলে আলী যে উটটা তুমি কিনলে আর বেচলে এটা হলো ওই আমার বিটি তোমার বিবি আমার হাসান হোসেনের মা হযরত ফাতেমা কালকে হাসরের মাঠে যে উটটাতে চড়ে যাবে এটা হলো সেই উটখানা, এটা হলো সেই উট ছিল। আলী তুমি যে দান করেছো তারই বরকত আল্লাহ দেখিয়ে দিল। তাহলে মা বোনেরা আপনারা শুনতে পেলেন আর জানতে পারলেন, বুঝতে পারলে যে দান করলে কি হয়, দান করলে আল্লাহ তার প্রতি বদলা দেয়, দানকারীকে আল্লাহ তাআলা ভালোবাসে। আর এই কারণে তো আমার নবী বলেছিল, কি বলেছিল? এই এই আমার বিবিগণ শোনো, সব আগে বেহেশতে কে যাবে জানো? বলে না হুজুর। আমার নবী বলল সব আগে বেহেশতে যাবে যার হাত হলো লম্বা। হাত যার লম্বা সেই যাবে জান্নাতে। যেই বলেছে বাবা, তো নবীর বিবিগণ মেয়ে মানুষ তো হাত তারা মাপতে আরম্ভ করেছে, দেখি কার হাত লম্বা হচ্ছে। হযরত ওমরের বেটি নবীর বিবি আমাদের মা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দেখছে মাপ করে হাতটা জানে লম্বা, এসে নবীকে বলে নবী গো আমরা মেপে দেখলাম আমার হাতটা সব থেকে লম্বা হয়ে গেল। আমার তো জাহানে বাদশা মেজকে এসে বলে বিবি হাফসা আমি দড়ি দিয়ে কাঠা দিয়ে মেপে হাত লম্বার কথা আমি বলি নাই, তবে কিভাবে বলেছে? বলে দান করাতে যার হাত লম্বা সেই যাবে আগে বেহেশতে।